প্রিয় দর্শক, আজ আমি ছাদের কিনারে বেড়ে ওঠা এই গাছটি কিভাবে কালেকশন করলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটাকে আমরা ওয়াইল্ড কালেকশন বলে থাকি। আমি যে বিল্ডিংয়ে থাকি একেবারে সেই বিল্ডিংয়েরই ছাদের কিনারে এমন একটা ম্যাটেরিয়াল প্রতিদিন দেখতে দেখতে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিজেই ওটাকে অনেক চেষ্টার পর তুলে আনতে সক্ষম হয়েছি। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন, এটা ছাদের বাউন্ডারি ওয়াল। আমি এই ওয়ালের ধার দিয়ে এছাড়া উপর দিয়েও বনসাইগুলো সাজিয়ে রাখি। ওয়ালের ঠিক ওপারেই কার্নিশের উপর একটি বটগাছ বেড়ে উঠছে, প্রায় 1-1.5 বছর ধরে দেখছি। এবার ভাবছি তুলে নিয়ে টবে লাগাই, কিন্তু যে অবস্থা, এটি 4 তলা বিল্ডিংয়ের ছাদ, মানে 5ম তলা। কার্নিশে নামা তো দূরের কথা, নিচে তাকাতেই পায়ের তলায় শিরশির করছে। যদি পড়ে যায় তো কেল্লা ফাতে। পরদিন পত্রিকার হেডলাইনে দেখতে পাবেন, বনসাই ম্যাটেরিয়াল সংগ্রহ করতে গিয়ে ছাদ থেকে পড়ে বনসাই শিল্পীর মৃত্যু। দরকার নেই। ক্যামেরা একটি স্ট্যান্ড দিয়ে কার্নিশে ফিক্সড করে দিলাম। বাউন্ডারি ওয়ালের এপার থেকেই চেষ্টা করছি। বাসাতে একটি বড় ছুরি ছিল, সেটা নিয়েই চেষ্টা করছি। প্রথমে মনে হলো একটি পাইপের ফাঁকে তৈরি হয়েছে, তাই মনে হয় ছুরি দিয়ে একটু কেটে দিলেই উঠে আসবে, কিন্তু অতটা সহজ মনে হচ্ছে না। বোঝা যাচ্ছে না কি অবস্থায় আছে। পাতাগুলো একেবারে আড়াল করে আছে, তাই পাতাগুলো কেটে দিলাম। এবার যা দেখলাম তাতে চোখ চড়কে ওঠার মতো। পাইপের ফাঁকে নয়, একেবারে পাইপের ভেতরে তৈরি হয়েছে। এটা কি কাজের পাইপ তাও বুঝছি না। ছুরি দিয়ে সম্ভব না, আরো বড় কিছু লাগবে। তাই এবার একটি শাবল জোগাড় করে নিয়ে আসলাম। এটা দিয়ে চেষ্টা করে দেখি। শাবল দিয়েও সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি। আসলে কোপটা ঠিক মতো পড়ছে না, পিছলে যাচ্ছে। শাবলটা আর একটু বড় হলে ভালো হতো। পাইপটা যে কাজেরই হোক, আর যে কাজে লাগবে না এটা নিশ্চিত, তাই উপরের অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম। মাঝে মাঝে মনে হচ্ছে যে ছেড়ে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হাতের কবজির মতো একটা মোটা শেকড় একেবারে পাইপের ভেতরে ঢুকে চলে গেছে। তবে হাল ছেড়ে দিলাম না, এবার একটু অন্যভাবে চেষ্টা করে দেখি। শাবলের মুখটা জায়গা মতো ভিড়িয়ে অপর মাথায় শক্ত কাঠ দিয়ে বাড়ি দিতে থাকলাম। দেখুন কেমন শব্দ হচ্ছে। এদিকে প্রচণ্ড রোদ উঠছে। ওয়ালের সাথে লেগে থাকা শিকড়গুলো আগে কেটে দিব।
এবার মনে হচ্ছে কাজ হবে, গোড়াটা অনেকটা নড়ে উঠেছে। যাক, এবার হেলে পড়েছে। ভাবলাম টান দিলেই উঠে আসবে, কিন্তু সম্ভব হলো না। নিচে অনেক নোংরা, তাই ওটাকে পড়তে দিব না। তাই একটি দড়ি দিয়ে বেঁধে দিলাম, যাতে সম্পূর্ণটা কেটে গেলেও দড়ির সাথে ঝুলে থাকে। আবারও টানাটানি করে ব্যর্থ। এবার উঠে এসেছে। গাছটি তুলে এনে এভাবে গোড়াটা পানিতে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার গাছটি লাগিয়ে দিতে হবে। তবে ভিডিওটি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে সেটি দেখাবো, সেটি আগামীকালই দেখাবো। নিশ্চয়ই লাগানোর কাজটা দেখবেন, কারণ গাছ লাগানো মানে শুধু কেটে ছেটে লাগিয়ে দিলেই নয়, আমার কাটাকুটির মধ্যে অনেক হিসেব থাকে। সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।